ইন্টারনেট চালু না থাকায় লেজার বুক বা খাতায় চালান লিপিবদ্ধ করে বন্দরে কাস্টমস সেবা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। এক্ষেত্রে পচনশীল ও জাহাজে আটকে থাকা পণ্য আগে খালাসের তাগিদ দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। আর ক্ষতিগ্রস্ত ডেটা সেন্টার মেরামত করে দ্রুত সময়ে সেটির পুনরুদ্ধার করার চেষ্টা চলছে এবং সচলের তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। তহিদুর রহমানের রিপোর্ট। কোটা বিরুদ্ধে আন্দোলনকে সামনে রেখে সারা দেশে ধ্বংসযজ্ঞ চালিয়ে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে দুষ্কৃতিকারীরা, পুড়িয়ে দেয় ইন্টারনেট ডেটা সেন্টার। এতে চট্টগ্রাম বন্দর সহ দেশের সবকটি সমুদ্র ও স্থল বন্দরে ব্যাহত হয় কাস্টমস সেবা। বিপাকে পড়েন আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এ অবস্থায় ইন্টারনেট ভিত্তিক ডিজিটাল সেবা চালু হওয়ার আগ পর্যন্ত সনাতন পদ্ধতি বা খাতায় চালান লিপিবদ্ধ করে পণ্য খালাসের দাবি ব্যবসায়ীদের। এবং যদি তারা পারে তাহলে যে সমস্ত জাহাজ চলে আসছে এগুলিকে ডাম্পিং করে মোটামুটি মালটা আনলোড করে, কারণ মাদার ভেসেলের ড্যামারেজ, আবার এই মাল যদি ডেলিভারি না হয় সেটা ড্যামারেজ, এবং এই কন্টেনারগুলি ড্যামারেজ, এগুলি যেন বাঁচার জন্য অন্ততপক্ষে ম্যানুয়ালি তারা এই কাজটা করে তারপর মালটা ডেলিভারি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইতিমধ্যে লেজার বুক বা খাতায় হিসেব লিখে আমদানি রপ্তানির পণ্য ছাড় করা শুরু করে দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস বিভাগ। আমরা রেডি আছি ম্যানুয়ালি দেওয়ার। এর মাঝে বলে যদি ভিড় বেশি হয় তাহলে গভর্নমেন্ট প্রথম প্রায়োরিটি পাবে ম্যাটেরিয়ালস, ফুড গ্রেইনস, মেডিসিন, বেবি ফুড। ব্যবসা বাণিজ্যে গতি ফেরাতে দ্রুত সময়ে অনলাইন ব্যবস্থা ফিরিয়ে আনার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। ডেইলি 4 থেকে 5,000 কোটি টাকা আপনার লেনদেন হয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেসে। আবার ব্যাংকিং সিস্টেম আছে, অটোমেশন, এটাকে চালু রাখতে হবে। যদি এটা সচল রাখে তখন মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হবে না, এবং এই বিজনেস কনফিডেন্সটা ফেরত আনার দায়িত্ব হলো সরকারের প্রথম। 5 দিনে প্রায় 1000 মিলিয়ন ডলার, তার মানে $1 বিলিয়ন কাছাকাছি এই গত 5 দিনে আমাদের, আজকে সহ 5 দিন আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে। ব্যবসায়ীরা আশা করছেন পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলে দ্রুত গতিশীল হবে বৈদেশিক বাণিজ্য, শক্তিশালী হবে পণ্য সরবরাহ ব্যবস্থাও। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।